শুনলি তো কি কি বললো? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30 মতো। ঘুম থেকে উঠেছি, আধ ঘন্টা হয়ে গেল। সকালবেলা উঠে কফিও খাওয়া হয়ে গেছে। তো কফি খাওয়ার পর মনে হলো যে এবারে একটু মধু জল খাওয়া যাক। এই শীতকালে না এই জিনিসগুলো সকালবেলা আমার তো খুব ফেভারিট। কিন্তু এই শীতকালে যখনই সকালের হাওয়াটা, ঠান্ডা হাওয়াটা মানে নাকে যায়, গলায় যায়, আমার গলা পুরো আটকে আসে, বসে আসে। আর গলায় যে কী হয় আমি কথা বলতে ঠিক করে পারি, মানে খুব কষ্ট হয় আমার শীতকালটা এই গলাটা নিয়ে। মানে শ্বাসকষ্ট বা অন্য কিছু নয়, যেগুলো সবাই ভোগে সেগুলোর থেকে ডিফারেন্ট একটা রোগে আমি গলাটা নিয়ে ভুগি। তো এটা হচ্ছে এখন মধু জল, ঠিক আছে? এটার মধ্যে 1 চামচ মধু আর হাফ কাপ গরম জল রয়েছে। তো এই জলটা আমি এখন সকালবেলা খাবো। কফিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওটা আমি যেহেতু ঘরে বসে পড়ছিলাম তখন সকাল সকাল খাওয়া হয়ে গেছে। কফি আর মধুটা আমার একসাথে যেতে চাইছিল না, যে একসাথে দুটোই গরম গরম জিনিস খাবি, শরীর গরম হয়ে যাবে। কিন্তু তাও আমি মার কাছ থেকে এটা নিয়েছি আর এখন তোমাদের সাথে শেয়ার করছি। মধু খাওয়াটা সকালবেলা গরম জলে খুবই উপকার, আর কফিটা ততটাই নাকি অনুপকার। মানে সকালবেলা মা দিতেই চায় না, বলে সকাল সকাল একটু কফি খাবি, দুধ মানে কফি দুধটা একটা বিরাট কম্বিনেশন থাকে, শরীর খারাপ হতে পারে, এই ধরনের অনেক কিছু বলে থাকে আমার মা। ফাইনালি তাও আমি নিয়ে এসেছি। তো ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিই তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? টাটা। পরে তোমার সাথে কথা হচ্ছে। আজ সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আজ সানডে, আজকে বাড়িতে অনেকে আসবে, বুয়া আসবে, পিসমশাই আসবে, রাজ আসবে। তো কাকিমা রান্না করছে আজকে সব কিছু। 350 টাকা। হ্যাঁ, টুলটা ভালো হয়তো। ও মা, কি বললা? 3টে নাইটি 1450 টাকা জল খাওয়ার বোতল বিক্রি করলাম প্লাস্টিকের। আরেকটা ছিল না টুল? দেখাও একটু। 400 টাকা হবে। এক সাইজ বড়। দেখো বড় তো নেব না মানে। এই যে তোমরা সবুজ টুলটা দেখলে না, এই টুলটাই মা আজকে রেখেছে 3টে নাইটি আর কিছু টাকা দিয়ে। এরা জামা কাপড় দিয়েও রাখে, কিন্তু শাড়ি হলে একটুখানি ভালো হয়, কিন্তু নাইটি নিতে চায় না। কিন্তু আজকে তাও নাইটি দিয়েই রেখেছে মা। আর সকালবেলা মনে হলো একটু মাকে হেল্প করে দিই, সেই জন্য শাক কাটতে বসেছি। বটি দিয়ে তো ভালো পারি না, হাত ফাত কেটে যাবে ভয়ে। আমি কি করেছি, আজকে এই চপার বোর্ড আর এরকম একটা ছুরি নিয়ে এসেছি, নিয়ে এসে এটা দিয়ে কাটলাম। ফার্স্ট টাইম আছে এরকম করে কাটলাম, সত্যি বিশ্বাস করো খুব ভালো হয়েছে। যদি আরেকটু ধরে ধরে কাটলাম আরও ছোটো হতো শাকগুলো, কিন্তু দরকার নেই তো না, কড়াইতে দিলে তো সবই এক হয়ে যাবে, তাহলে আমি কেন এত কষ্ট করতে যাব বলো? এই জন্য আমি এরকম করে শাকগুলো কেটে ফেললাম। দারুণ কাটা হয়েছে আজকে শাকটা। তোমরা কি এরভাবে শাক কাটো? আমায় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এদিকে আমাদের বাড়িতে আসবে বললাম অনেক লোক, তোমাদের বললাম পিসি পিসেমশাই, সেই জন্য আবার কাকিমা বাকি রান্নাগুলো করছে। তো সেই রান্নাগুলোও তোমাদের দেখাবো খেতে বসে, যে কাকিমা আজকে কী কী রান্না করছে। আর এটা কিন্তু আজকে আমি পালং শাক কাটছিলাম। শীত তো শুরু হয়ে গেছে, আর শীতের বাজারে এই যে এত সুন্দর সবজি আর এত সুন্দর শাক, আশা করি সবাই খাচ্ছ এখন। আমার অতটা খেতে ভালো লাগে না, তবু এই যে সবার চাপে বসে খেতে হয়। এদিকে আমাদের বিড়ালটার না খুব শরীর খারাপ, জানো তো? রে ঘুমাচ্ছিস? তো ডাক্তার এসছে, ওঠ। মা ওঠে না তো। পাড়া ঘুরে বেড়ায়, কিন্তু থাকে খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে। আর ওকে ওই একদিন আমি দানা খাবার এনে একটু খাইয়েছিলাম, ওই যে ক্যাট ফুড, বুঝলেন? সেই এখন এছাড়াও কোনো খাবার খায় না, ভাত খায় না, মাছ খায় না, কোনো খাবার নেয় না। বিড়ালটা আমাদের অনেক দিন ধরেই অসুস্থ হয়ে পড়েছিল, খাচ্ছিল না, তারপর মনে হয় ঠান্ডা লেগেছিল, চোখের পাশ থেকে জল গড়াচ্ছিল। শুনলি তো কি কি বললো? ভালো করে খাওয়া দাওয়া করতে বললো তোকে। গেছিস তো পুরো একদম নেতিয়ে কেলিয়ে, যাকে বলে। এক গাদা ওষুধ লিখে গেল তোর প্রেসক্রিপশন। শুধু তো নামের জায়গাটাই ফাঁকা, তো নামটা বললাম না কেন? যা যা যা, বলছো নামের জায়গাটা ফাঁকা, ভাই নামটা কেন বললি না? আর এই যে মাথায় এটা লাগিয়েছে হচ্ছে কালি লাগিয়েছে, যে এটারে কালি নাকি কালি, মোবিল বাইকের মোবিল লাগিয়েছে।
ডাক্তার দেখে যাওয়ার পরেই ওর জন্য ওষুধ নিতে বাজারে চলে এসেছিলাম। এসে এতগুলো ওষুধ, পুরো মানুষের মতো ওষুধ যাকে বলে, আর অনেকগুলো টাকাও লেগে গেল আজকে। কিন্তু কি করব বলো, যেহেতু ওর শরীরটা খারাপ, তোকে তো ফেলে রাখা যায় না, সেজন্য ডাক্তার দেখাতেই হলো। এবং ওষুধও ডাক্তার অনেকগুলো লিখলো। ডাক্তার বলছিল ওর অবস্থা খুব একটাও ভালো নেই, অনেকগুলো ওষুধই লাগবে। তারপর বাড়ি এসে বসেছি খেতে। আজকে আমাদের সবার একসাথে খাওয়া দাওয়া। এখানে কাকিমা প্রথমে করেছিল লাউ, চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করেছিল, আর এই লাউয়ের স্বাদটা কিন্তু অসাধারণ হয়। ওরা খেতে বসে পড়েছিল, তারপর আমি এসে বসলাম খেতে। আমার একটু লেট হয়ে গেছিলো, কারণ বাড়ি এসে আমার স্নান করতে হয়েছিল, স্নান করে যাওয়া হয়নি আজকে, এই জন্য। আর এই লাউটা একবার মুখে দিতেই অসাধারণ স্বাদ লাগলো। দেখো চিংড়ি মাছগুলো ছিল কি সুন্দর, অসাম খেতে হয় কিন্তু এই লাউটা কাকিমার হাতে। আজকের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, ডাল ছিল আর খাসির মাংসও ছিল। কাকিমা লাউ চিংড়ি ভাই এবার খুব ভালোবাসে। আজকে তো আজকে লাউটা ভালো না। কেন ভালো লাগছে না বল ভাই? লাউটা ঠিক হয় না, এরকম হয়েছে শুনো। ভালো হয়েছে লাউটা কি নারকেল দিয়েছে? না, চিংড়ি মাছ। বুঝিনি। তারপরে চলে এলো ডাল, মুগ ডাল, আর তার সঙ্গে কিন্তু ছিল শসা আর আলুর চিপস। ভাবছিলাম শসা দিয়ে ডালটা খাই, তারপর ভাবলাম না, যেহেতু মাংস আছে আজকে, মাংসর জন্য আমি শসাটা রেখে দিলাম, আর ডালটা খেলাম আলুর চিপস দিয়ে। ডালটাও আজকে খুব সুন্দর রান্না হয়েছিল। তারপরে চলে এলো খাসির মাংস। আমি খুব একটা বেশি খাসির মাংস খাই না, আমার প্রবলেম হতো, কিন্তু তাও এখন টুকটাক করে খাই। আগে তো এক পিসও খেতাম না, আজকে দেখো 3 পিস নিয়ে নিয়েছি প্রথমে। এটা কিন্তু ছিল খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি। তারপর সন্ধ্যেবেলা আবার খিদে পেয়ে গেছিলো। আমি যেহেতু পড়াতে গেছিলাম, পড়ানো থেকে ফেরার সময় নিয়ে এলাম কুচকাচ কিছু খাবার। আজকে আমি 2টো জিনিস এনেছিলাম। একটা হচ্ছে চিকেন পকোড়া, যেটা অনেক দিন খাই না। অনেক ধরনের কিছু খাওয়া হয়, কিন্তু এই যে চিকেন পকোড়াটা, অল্প একটু চিকেন থাকে আর একটা পুরো পেঁয়াজের কোটিং থাকে, এই জিনিসটাও না খুব ভালো লাগে। পেঁয়াজটা বেশ মিষ্টি মিষ্টি হয়, আর তার সঙ্গে ছিল স্যালাড। তো 2টো দিয়ে প্রথমে আমি খেয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু চাউমিনও এনেছিলাম। আকর দেখ, এই তো ওই মারবো ভাই। তুমি ছাড়ো একটুখানি, আর একটুখানি। ভাই হাত ছড়া। আসবি না, যা। এই যে কয়টুকু আছে, ডাক্তারের কাছে ফোন করে বলবি যে ওষুধগুলো আছে সেগুলো খাওয়াতে হবে না। এইটা একটু দরকার, একটা হয়তো না লাগবো, আর না 3 দিন দিতে বলেছে এই ওষুধটা। 3টে ওষুধ, এইটা তো ভিটামিন ওষুধ, এটা মনে রোজই খাওয়াতে হবে। এখনো কদিন হবে, 2বার করে খাওয়ালে এখনো 8-10 দিন হবে। ভদ্রভাবে আগত পারিস না কর, পাতার মাথা গুলো এক থামড় মারবো। দা হ্যাঁ হয়ে গেছে। কি হয়েছে? জল দাও তো একটা। আবার জলও খাওয়াতে হয়? কেন তুই খাস না?
ওই দেখ, সাবধানে দেখ, হাত ফাতে কামড়ে টামড়ে দিতে পারে কিন্তু। অত বেশি বেশি আদর দেখাস না ওকে। জলও জায়গা খেতে শিখিস নি, দাঁড়া এখানে। ছেড়ে দে না, জল না খাবে না খাবে, পরে খেয়ে নেবে ও। কামড়ে কামড়ে তো চলে যা। ও তোর ঘর ভাঙচুর হয়ে গেছে না, ঠিক করতে হবে। পাল্টে